Hey guys, what's up? Welcome back to my YouTube channel. I hope you guys are doing well. I'm also doing good. তো এখন ব্যাপার হচ্ছে আমি অনেক দিন পর আমার ভিডিও আবার আপলোড করছি। সো আই এম ফিলিং গুড অ্যাকচুয়ালি। আমার খাটটার অবস্থা খুব বাজে অ্যান্ড নাওয়াডেজ আমি একা শুচ্ছি খাটে অ্যান্ড এই ঘরেও কেউ ঢোকে না। তো খাটটা গোছানোর কোনো ঝামেলা নেই, খাট রেডি করার কোনো ঝামেলা নেই। যেরকম খাট থাকে সেভাবেই আমি শুয়ে পড়ি, এভাবে ছেড়ে রেখেই আমি চলে যাই, which is very bad actually, কিন্তু ঠিক আছে আর কি করা যাবে। আমার খুব ব্যাচেলার বয়েজদের মতো ফিলিংস আসছে, বাট আই এম নট দ্যাট। তো এখনও বিছানাটা গোছাবো, আর আমার বিছানা গোছাতে ঘর গোছাতে একদম ভাল লাগে না, খুব ল্যাটখোর একটা মানুষ আমি। তো ভাবলাম যতক্ষণ বিছানাটা গোছাচ্ছি তোমাদের সাথে ততক্ষণ কথা বলি, তাহলে হয়তো আমার মনে হবে না যে আমি একটা কাজ করছি। সো লেটস স্টার্ট অর্গানাইজিং মাই বেড। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। আমার দিদির যমজ মেয়ে হয়েছে অ্যান্ড আফটার দেয়ার বর্ন আমার আর কোনো ভিডিও করা হয়নি, ওদেরকে নিয়েও কিছু করা হয়নি, ফেস রিভিল করা হচ্ছিল না, বিকজ দেয়ার ওয়াজ আই ওয়াজ নট অ্যালাউড বেসিক্যালি। তো তারপরে শর্টসে কিছু একটা ভিডিও হয়তো এসছে যে আমি ওদের ফেস রিভিল করে দিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়, যাদের আত্মীয় স্বজন একটু দুমুখো সাপ টাইপের রয়েছে, তাদের সামনে না এগুলো বের করতে আমার ভয় লাগে, কারণ তারা সাকসেস দেখতে পারে না, তারা নতুন পদক্ষেপ জীবনে যখন নেওয়া হয় সেটা দেখতে পারে না। সো ইটস বেটার টু হাইড এভরিথিং ফ্রম দেম। কিন্তু কিছু ওয়েল উইশার অবশ্যই রয়েছে যারা আমার ব্লগ দেখে, আই নো দ্যাট। তো তাদের জন্য একটা শর্টসে ভিডিও আপলোড করা আছে, সো গাইস ক্যান সি দেম, দে আর সো বিউটিফুল, সো কিউট। মানে আমার চোখে দেখা অন্যতম কিউটেস্ট বেবিদের মধ্যে অন্যতম হলো আমার নিসরা। থু থু থু, এভরিথিং হ্যাপেন্স গুড টু দেম। আমি স্টার্ট করে দিয়েছি গোছানো, আর রিসেন্টলি আমার খুব ছোড়াছুড়ি বাতি করছে, মানে আমার আজকাল খুব রাগ হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। তো আমি ফোনের স্ট্যান্ডটা ছুঁড়ে ফেলেছিলাম, সেটা একটা দিক ভেঙে গেছে। দেন এইটা আজকে আমি ছুঁড়ে ফেলেছি, এটার এই যে বক্সটা, এটার মাথাটা ফেটে গেছে। অ্যাকচুয়ালি ইট কেম আউট, আর তারপর আমি আবার চেপে এটাকে বসিয়ে দিয়েছি, কাজ করছে, সো হয়ে যাবে। আর আমার এই টেবিলটাও সুন্দর করে গোছানো ছিল, এটাও ঘেটে গেছে। আমার ইউনিভার্সিটি স্টার্ট হওয়ার পর থেকে আমি কোনো জায়গাতে বেশি টাইম দিতে পারছি না, আর একটা জায়গাতে আমি বিশেষ করে খুব টাইম এঙ্গেজড হয়ে রয়েছে, সো আমি কোনো কিছুতেই কিছু টাইম দিতে পারছি না। লাকিলি আমার সমস্ত টাইম এখন পেখম পরির জন্য। দ্য নিকনেমস অফ মাই নিসেস আর পেখম অ্যান্ড পরি। পেখম হচ্ছে বড়, পরি হচ্ছে ছোট, অ্যান্ড দে বোথ আর দ্য কিউটেস্ট। আর একটা কথা, ওরা দুজন একদম আলাদা, আইডেন্টিক্যালি ওরা টুইন্স না, মানে একই সাথে পেটে ছিল, বাট টুইন্স বলতে যেটাকে বোঝায় একই রকম দেখতে, দে আর নট লাইক দ্যাট, দে আর কমপ্লিট ডিফারেন্ট লুক। আচ্ছা, এখানে আমার আঁকার খাতা আছে, আই ডিড ওয়াটার পেন্টিং, ওয়াটার কালার, তো সেইগুলো এখানে রয়ে গেছে। ও আই লাভ দিস ওয়ান। তো আমি এখন আপাতত সব কিছু এখানেই রেখে দিচ্ছি, এই যে আমার টেবিলটা রয়েছে এখানে আমি সব রেখে দিচ্ছি। আর প্রচুর বোতল রয়েছে, একটা একটা করে বোতলে জল খাই, শেষ হয়ে যায়, খাটের উপরে রেখে দিই, আর নিয়ে আসা হয় না, নতুন করে জল ভরে আনা হয় না। সো আমি ভেরি লেটলি আই হ্যাভ রিয়েলাইজড যে আমি একটা অলক্ষী হয়ে যাচ্ছি, কারণ আমি না পয়সা ঠিক করে গুছিয়ে রাখতে পারি, না ঘর গোছাই, না পুজো করি। আই এম নট ডুইং এনিথিং উইচ ক্যান মেক মি ফিল যে আমি একটা ভালো মেয়ে, লক্ষ্মী। ওকে, এই পুরো বস্তাটা, আই মিন প্যাকেটটার মধ্যে আমার ওষুধপত্র রয়েছে, অ্যান্ড দোজ অল আর ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি জল আর ওই ওষুধের প্যাকেটটা আমার খাটের উপরেই রাখি, কারণ কখন কি দরকার হয় বলা যায় না, অ্যান্ড অলমোস্ট এভরি টাইম লাইং ইফ আই হ্যাভ ছুটি ডে, তো তখন আমার সুবিধা খাটটা নিয়ে নিতে। আর এই এক্সটেনশন কর্ডটা রয়েছে, দিস হেল্প মি লট। আমি খাটের যে কোনো জায়গায় রোটেট হয়ে ঘুরে যাই, এটাও আমার সাথে সাথে ঘোরে, উইথ হ্যাভিং দিস চার্জার ইন ইট। ওকে, তার সাথে আমার লিপ বাম থাকে, কারণ এসি চলে ঘরে সারাক্ষণ, আমার আজকাল ঠোঁট খুব ফাটছে। প্রচুর ওষুধ রয়েছে, মাল্টিপল ক্লিপস, হেয়ার ব্যান্ড, মানে হেয়ার অ্যাক্সেসরিজ প্রচুর রয়েছে। আমার চুল খুব একটা লম্বাই না, ছোট চুল, বাট ফর দেম
I have several and multiple clips and hairstyles. তো এটা আমি যখন এখানে রাখছি আমার খাটটার থেকে ফাঁকা হচ্ছে জিনিসপত্র, কিন্তু টেবিলের অবস্থা পুরো ভরে গেছে। লেট মি শো ইউ ফ্রম হিয়ার। জঙ্গল। এরকম অবস্থা যদি আমার মা দেখতো, মা বলতো কেন গরু হারিয়ে গেলেও গরু খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি করা যাবে। আমি মাকে বলে দিলাম তুমিও তো হারিয়ে গেছো, তোমাকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ইদানিংকাল আমার রাগ খুব বেড়ে গেছে, তো আমি আমার এই শখের জামাটা ছিঁড়ে ফেলেছি। লাইক আচ্ছা, তারপর again scrunchie, hair band, I mean hair tie। কত কি আমার একটা ছোট চুলের জন্য আমি অনেক জিনিসপত্র কিনি। হেয়ার অ্যাক্সেসরিজ কিনতে আমি পছন্দ করি খুব। আচ্ছা, তারপর এখানে হাইলাইটার রয়েছে, পেন রয়েছে, হেডফোন রয়েছে, I mean ইয়ারবাডস, আর তার সাথে এটা হচ্ছে একটা, আমার না গায়ে খুব র্যাশ বেরোচ্ছে, তো ওটার জন্য একটা ক্রিম অয়েনমেন্ট। তো এগুলো সব যাচ্ছে। আবার দেখো ছোটোখাটো ক্লিপ, ওকে প্রচুর পেন রয়েছে, তো আমার খাটের উপর অনেক কিছু রয়েছে। এইটা গোছাতে গিয়ে আমি ফিলিং ভেরি ব্যাড যে এইটা পুরো অগোছালো গেছে, ওটা একদিন পরে নিয়ে দেখবো। আর আমার সেকেন্ড ফোন, চশমা, আমার একটা চশমা এখানে, আমার একটা চশমা হাতে, অ্যান্ড ডান। আর কিছু নেই। এবার আমি বিছানাটা ছেড়ে দেবো। ঝাড়ার দরকার নেই, আই থিঙ্ক ঝাড়ার দরকার আছে, বিকজ অনেক দিন ঝাড়া হয় না, আর আই হেট টু গিভ ঝাড়ু অন মাই বেড। এইভাবে দেখা যায় না, আমার দ্বারা হচ্ছে না, ঘর গোছানো। থাক, ওই জায়গাটা থাক। আর আমার এই পাশ বালিশটা বাপরে বাপ কি ভারী, কদিনটা কিনে এনে দিয়েছিল, মারাত্মক ভারী। অতিরিক্ত পাকামো করতে গিয়ে বিছানাটা আর একটু ঢেকে গেল। অ্যান্ড আজকের ভিডিও আই গেস এই অবধি। অনেকদিন পর ভিডিও করছি, আমার ভালো লাগছে কথা বলতে। আমার কথা বলার ইউজুয়ালি কেউ থাকে না, মাঝে মধ্যে কিছু কিছু মানুষ থাকে কথা বলার জন্য আসে, তারা আবার চলে যায়, তখন আর কথা বলাটা কন্টিনিউটি থাকে না, তো অভ্যাসটা রয়ে যায়। আর অভ্যাস মানুষ পাল্টাতে অনেকটা টাইম নেয়। এখন আমার কাছে কথা বলার মানুষ আছে, বাট আই এম নট শিওর সারা জীবন থাকবে কিনা। সো নিজে কথা বলার প্র্যাকটিস করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইয়েস, আজকের এইটুকুই মেবি ব্লগ। এটা ব্লগ না, এটা একটা ভিডিও আমি জাস্ট করে রাখলাম, দ্যাট আই ডিড সামথিং ফর মি। নিজের জন্য বিছানা করা, নিজের জন্য কিছু একটা করা, নিজের স্কিন কেয়ার করা, নিজের হেলথের কেয়ার করা, এনিথিং দ্যাট ইউ ডু ফর ইয়োর সেলফ, ফর ইউর ওয়েলবিং, ফর ইউর বডি, ফর ইউর মেন্টাল হেলথ, হোয়াট এভার ইউ ডু জাস্ট ফর ইয়োর সেলফ ইজ দ্য বেস্ট থিং। কাউকে হার্ট না করে, কারোর ক্ষতি না করে, কারোকে কোনো রকম কষ্ট না দিয়ে, যেটা তুমি নিজের জন্য ভালো করে করতে পারো, অ্যান্ড দ্যাট ইজ লিগাল, দ্যাট ইজ নট রং টু এনিবডি, দ্যাট ইজ গুড ফর ইউ। অনেক জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞান দিতে ভালো লাগে, কারণ এই জ্ঞানগুলো আমি তোমাকে দিচ্ছি, মানে ওয়ান টাইম আই এম জাস্ট লিসেনিং টু দিস থ্রু মাই ইয়ার্স, অ্যান্ড এটা আমার কানেও পৌঁছাচ্ছে, আমার মনের মধ্যে পৌঁছাচ্ছে, অ্যান্ড আই এম অলসো লার্নিং ফ্রম ইট। এই জন্যই বলে লেখা পড়াশোনা মানে কি, তুমি একটা জিনিস পড়ছো, জোরে জোরে পড়ছো, ওই জন্য বলে জোরে জোরে পড়তে। আমার মা তো বলতো, আমি কিন্তু রান্না করতে যেন শুনতে পাই, তো পড়তাম, সেটা যখন কানে যেত তখন অনেকদিন থাকতো মাথায়। তো আমিও মাথার মধ্যে রাখছি, এটা নিজের জন্য করতে হবে, স্বার্থপর হবো না, বাট নিজের জন্য করা সব থেকে ভালো জিনিস। ও, আমি নেল পালিশ পরছি, আই পেইন্টেড মাই নেলস, অ্যান্ড মাই নেলস আর লুকিং ভেরি গুড, দো দে আর নট লং। আজকাল আমার চুল লম্বা থাকে না, আজকাল আমার নোক লম্বা হয় না। মাই লাইফ হ্যাজ বিন প্রিটি মাচ বোরিং, বাট ঠিক আছে। বাবা একটা কথা বলে, চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুখানি চ, মানে চাকা ঘুরবে আর একটা দিক তার উপরে থাকবে, একটা দিক নিচে থাকবে। সো আজকে যদি আমার একটা দিক নিচে থাকে, আই উইল ডেফিনেটলি গো আপওয়ার্ডস সামডে, তখন লাইফটা নিশ্চয়ই সুন্দর হবে। বিকজ আই ডোন্ট থিঙ্ক যে একটা মানুষের খারাপ জীবন, খারাপ সময় সারাটা জীবন ধরে চলে।
অনেক বকে ফেললাম। আজকের এই ভিডিওটা এই অবধি। টাটা।